শোন, আমার কথাটা শোন। বলছি যে তুইও কেন করছিস? তুই আমাকে ইরিটেট করলে আমিও ইরিটেট করবো। রশিটা খাওয়াও চাই, সেটাকে আবার বাজে বলাও চাই। বাড়িতে পাতা কি মুখাভিনয় নয়, লালা জোরে জোরে পড়তে বিশ্বাস করে, এত টক। খাস না, কি করে খাচ্ছিস তুই? খাস না, খাচ্ছিস কেন? কি করে আমি ওর মতো করে খাওয়ার চেষ্টা করছি। একবার ঘরে পাতা টক দই টক হয়, তার মধ্যে আমি আবার পাতিলেবু দিয়েছি, মানে আরো টক হয়েছে। এর মধ্যে গন্ধরাজও আছে মনে হয়। না ঠিক আছে, তো আমি ওর মতো করে খাওয়ার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে প্রেরণা খায় হচ্ছে, প্রথমে খাওয়ার আগে করে নেয়, কর দেখি কিভাবে খেলি তুই এক্ষুনি। প্রেরণার নকল করছি, ঠিক আছে? আবার খাস না তো খাস না। আমার লিপস্টিকটা লেগে যায় বলে ঠোঁটটা আবার ওরকম করতে হচ্ছে। এটাও করে না, আইনো। দাঁড়া, এবারে আরেকবার আমি আরেক রাউন্ড ট্রাই করবো। এবারে খুব ভালো করে আমাকে অভিনয় করতে হবে যে অসাধারণ হয়েছে। হয় না যে আমাদের মাঝে মাঝে পুরোনো জিনিস খেতে হয় জোর করে। জানিস সবাই কি বলেছে ব্লগে? জানিস কি? খুব ভালো খেতে। কি বল, কি বলেছে ব্লগে? সবাই বলেছে তুই নাকি বাসি পচা খাস না, যে ব্লগটাই বলেছিলি। রিয়াজের থেকে মাংস আনাটা তো ফ্রিজেই রাখা ছিল, ওটা তো বাসি মাংস, খেলো কি করে? পরের দিন খাইনি, ওই দিনই খেয়েছি আমি। তো ওই দিন সকালবেলা এসছি। ও তাই, আমি তোর পরের দিন এসেছি। আসলে মাংসতে বাসি পচা হয় না, হয় হচ্ছে ডাল। তারপরে বলেছে যে বলছে ফ্রিজে যখন চকলেট আট খাওয়া চকলেট থাকে সেটাও গিয়ে খেয়ে নেয়, সেটা বাসি পচা হয় না। চকলেট খাওয়া কেক থাকে ফ্রিজের মধ্যে, সেটাও খেয়ে নেয়, সেটা বাসি পচা না। ওগুলো কোনো সমস্যা নেই। শুধু আগের দিন রাত্রে ডালটা রান্না করা থাকলে সেটা বাসি পচা। মাছ টাইটেলিয়া মাছ ডালের মতো, এই যে সাথে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। লাস্টেরটা হচ্ছে খেয়ে নিল এরকম ভাবে, আমিও খেয়ে নেবো। তুই যদি আর বেঁচে না থাকিস সেটা খাওয়ার, তো যদি অ্যাসিড হয় বমি হয়। তো তেলে চুবানো হচ্ছে ফ্রাইড রাইসটা খেলাম। খেলি কেন? খিদে পেয়েছিল। তাহলে এটা তো আমিও খেয়েছি ফ্রাইড রাইস। তোর মাঝে তো অনেকটা গ্যাপ ছিল ফ্রাইড রাইস আর লস্যির মাঝে, আমার তো সেই গ্যাপটা নেই। লস্যিটা খেলি না? লস্যিটা মিষ্টি জাতীয় মনে করতে করতে আর মনে পড়লো না। মিষ্টি না, ওকে কি দেবো? না দেখে নে, এইটা খাবারের ব্যাগ, দেখে নে এই যে খাবারের ব্যাগ দেখ। বুঝলাম। তো এই হচ্ছে ব্যাপার। জনতা, কেমন লাগলো আমাকে দেখে এতদিন পর? জঘন্য। মন দিয়ে অভিনয় করো। হ্যাঁ, আমি আসি তাহলে। টাটা, বাই। তুইও কেন করছিস? তুই আমাকে ইরিটেট করলে আমিও ইরিটেট করবো। আমার কথাটা শোন। বলছি যে লাল করে দিলি। তুই আমারটা করতে পারবি না, কারণ আমার মেকআপ রয়েছে, আমি এখন শর্টে যাবো। মেকআপ যদি আমার একটু নষ্ট হয়, রাত্রেবেলা তোর বাড়িতে ওই যে কেক না কেকই পাঠিয়েছে, সেটা খেতে আসবি। যদি একটু নষ্ট হয় আমি আসবো। আমি এখন কিছু করবোই না। রাত্রেবেলা তোর বাড়িতে আমি যাচ্ছি কেকটা খেতে। বাড়িতে থাকবো না, তালা। কেন? আজকে কোথায় যাচ্ছিস? তালা। তোকে কোনোদিনই বাড়িতে আসতে দেবো না। তাহলে আমি গিফটটা কি করে পাবো? আমি তোকে পাঠিয়ে দেবো কোনো বার্তা ভাবে। আমার গাল তোকে টিপতে আমি দেবো না। এরকম ভাবে আমি সুকান্তর গাল টিপি। যাই হোক, ওকে ফাইন। আমি এবারে আমাকে বেরোতে হবে। তো ভালো থাকিস সুন্দর করে। তারপরে বলছি, তোর প্রেম টেমের কি খবর বলতো? কেন রে, লোকজন কি কিছু বলছে নাকি? কি বলছে? বলছে অনেক কথা। বলছে যে প্রেরণা কার গাড়ি করে গেল বলতো? কোথায়? গাড়িতে কে ছিল বলো? কোথায় গেলি? মন্দারমণি। একটা বন্ধু ছিল। সে বন্ধুটা কে? এমনি আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। আমার ছোটবেলার বন্ধু, যার সাথে আমার প্রায় 22-25 বছরের সম্পর্ক, মানে বন্ধুত্ব সম্পর্ক।
ঠিক আছে, ওকে, টাটা। টাটা, বাই।